এই পড়া ঠিক আছে। হ্যাঁ, এই যে দিয়েছিলাম তাও বেশি হয়ে গেল, এগুলো আর কি বলবো। বালা বানানোর থেকে এইগুলোই বানানো ভালো। এটা আমার ছবি তুললেন না আবার। নমস্কার, কেমন আছেন সবাই? ভালোই আছেন আশা করছি। তো দেখতেই তো পেলে কোথায় গেছিলাম, কি নিয়ে এসেছি। তো কি নিয়ে এসেছি সেটা এখনো আমি বলিনি, হয়তো দেখতেই পেয়েছেন। তো সেটা আমি এখন দেখাবো। যেহেতু কালকে গেছিলাম, তো কালকে যেহেতু 9টা সাড়ে 9টা বেজে গেছিলো আসতে, ওই জন্য আমি আর করিনি। তো আজকে রোববার, কালকে শনিবার ছিল, কালকে নিয়ে এসেছিলাম। তো আজকে আমি বের করছি ধীরে সুস্থে। তারপর সারাদিন কাজ বাজ থাকে, বাড়িতে থাকি না, যেহেতু আমি ওই বাড়িতে 10 দিন, এই বাড়িতে 10 দিন। তো বাড়িতে আসলে প্রচুর কাঁচা ধোয়া থাকে। তো একটু একটু সঞ্চয় করে করে একটা জিনিস করতে দিয়েছিলাম প্রায় 2-2.5 বছর আগে। সেটা আজকে আমি মানে কি বলবো, অনেকটা কষ্ট করে মানে আনতে পেরেছি। আর ভাবিনি, যখন করতে দিয়েছিলাম জিনিসটা, তখন এতটা যে হয়ে যাবে বুঝতে পারিনি। তখন ওই মানে বলেছিল যে 80-90-এর মধ্যে হয়ে যাবে। তো সেখান থেকে পছন্দ না হতে হতে বাড়াতে বাড়াতে প্রায় অনেকটা অ্যামাউন্টে চলে গেছে। তো তখন আমি 3টে বাড়িতে রান্না করতাম। তো সেই সাহস করেই করতে দিয়েছিলাম। ছিল আমার আগে একজোড়া শাখা, তো সেটা পড়েছি অনেক দিন। তো সেটা পড়ার পরে যাই হোক একটু পাল্টানোর ইচ্ছা হয়েছিল, যে একটু অন্যরকম করবো ডিজাইনে। সবাই ডিজাইন পরে, পাতের পরি। তো সেটাই বানাতে দিয়েছিলাম। তখন 3 বাড়ি রান্না করতাম বলে মানে লোন নিতে পারতাম, বই চালাতাম, একটা সাহস ছিল। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। যাক, এটা কীভাবে করতে দিয়েছিলাম, কীভাবে আনলাম, সেটা মানে বলতে গেলে একটু বড়ই হয়ে যাবে। তো যাই হোক, আমার বোনটা মারা গেছে। তো সেই জন্য আমি এখন আর বোনের বাচ্চাটাকে আমরা দেখি, ছোট খুব। তো তার জন্য তো আমরা এখন ওই রান্না মানে আমি রান্না টান্না আর করতে পারি না, ছেড়ে দিয়েছি। যাই হোক, এটা আনতেও আমার খুব অসুবিধা হয়ে গেছিলো, অনেকটা কষ্ট করেই এনেছি। এটা আমি এই যে ভিডিও বানাচ্ছি টানাচ্ছি এইসব ভাববেন না কেউ যে ওটা দিয়ে। এটা আমি আমার নিজে রোজগার করতাম, রান্নার কাজ করতাম 3টে বাড়িতে। সেটা আমি এখন করতেও পারছি না, ভীষণই আমার অসুবিধা। তো কি এনেছি এবার আমি দেখাচ্ছি। তো এটা খুব খুশি আমি ভাবিনি কোনোদিন যে আমি এরকম কিছু একটা করতে পারবো এতটা। এমনি সবসময় জিনিস করার জন্য আমার নেশা আছে, এটা টুকটাক করি। ঘরে টুকিটাকি জিনিস বেশিরভাগই আমার করা। ফ্রিজ আমি নিজে কিনেছি রোজগার কাজ করে। এই শোকেস মানে আনলা, মানে ম্যাক্সিমাম ঘরের যত শখের জিনিস সব আমার নিজের করা। আমার স্বামী বা অন্য কেউ আমাকে দেয়নি, আমি নিজে করেছি। তো কি এনেছি আগে কথা বাড়াবো না, আমি আগে দেখিয়ে দিই, অনেকটা বড় হয়ে যাবে। আর আগে একটা কথা বলে দিচ্ছি যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কারণ আপনারা যদি পাশে না থাকেন আমরা এগিয়ে যেতে পারবো না। কারণ আপনারা যদি না দেখেন তাহলে ভালো লাগবে না। আপনারা দেখলে, কমেন্ট করলে, শেয়ার করলে, ফলো করলে অবশ্যই ইচ্ছা করবে যে আবার একটা নতুন কিছু ভালোভাবে দেখাই, আপনাদের সামনে তুলে ধরি। চলো আর কথা বলবো না, আগে দেখিয়ে দিই। খুব খুশি আমি, মানে ভাবতে পারবো না। তো এই যে বাক্সটাই দারুণ দেখে কি এনেছি। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এটা আমার একটা অনেক বড় স্বপ্ন ছিল। আমি ভাবিনি কোনোদিন যে এরকম কিছু বানাতে পারবো। সবাই বানিয়েছে, সবার হাতে দেখেছি, তখন খুব ইচ্ছা করতো। প্রায় আরও তখন মনে হয় রোজগারও করতাম না। তো বিয়ের পরের থেকেই সব দিনই আমি রোজগার করি, হেম মেশিন, তারপরে তো লোকের বাড়ি রান্নার কাজও করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যে আমি ধারের থেকে দেখাই কত গ্রাম কতটুকু আমি সবই বলে দিচ্ছি। কাছের থেকে দেখাচ্ছি এটা কেমন ডিজাইনটা। এটা একদম নতুনত্ব, দোকানদারই আমাকে বানিয়ে দিয়েছে এরকম। এই যে 2টো ময়ূর আর এই যে মুখ। মেন আমার এটাই স্বপ্ন ছিল, শখ, যে এই 2টো মুখ দিয়ে আমি বানাবো। এটাতে আছে 20 গ্রাম। তো ভরি টরি বুঝি না, আর দাম পড়েছে আমি বলে দিচ্ছি প্রচুর, মানে আমার স্বপ্নের ভাবনা চিন্তার বাইরে। তো আমার বোন বেঁচে থাকলে খুব খুশি হতো। আমার বোনের খুব শখ ছিল শাখা বাঁধানো পড়বে, কিন্তু সে আর করতে পারেনি।
বানিয়েছি, হয়তো শখ করে সেভাবে পড়তেও পারবো না, পড়তে গেলে আমার মনে পড়বে, যেহেতু বানাতে দেওয়া অনেক আগে, তখন বোন মানে তার আগে থেকেই বানাতে দেবো একসাথে, তো আমি দিয়ে এসেছিলাম ওরটা দেবো আর তার মধ্যে ওর এই অবস্থা হয়ে গেল। তো এটা 2,20,30,000 মতন পড়ে গেছে, 2 লাখ, যেহেতু শাখার দামটা প্রচুর চওড়া শাখা, যে একটা একটা করে দেখাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর বাড়াবো না। আর এই যে একটা ক্যালেন্ডার দিয়েছে, এটাও দেখিয়ে দিই। বাংলা ক্যালেন্ডার তো সবসময় পাওয়া যায় না, এই যে খুব সুন্দর, টাঙাবো। আমার ওই বাড়িতে দোকান বানানোর ইচ্ছা, বাপের বাড়িতে গিয়ে যেহেতু আমি এখন কাজ ছেড়ে দিয়েছি, খুবই অসুবিধা, তো ওখানে ওই বাড়িতে গিয়ে আমার একটু দোকান করার ইচ্ছা আছে, তো ওই বাড়িতে নিয়ে গিয়ে দোকানে টাঙাবো। ক্যালেন্ডারটাও আমার খুব পছন্দ, আর এটা অবশ্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। তো নিজের মানে লোকের বাড়ি রান্না করে এইভাবে যে এরকম বানাতে পারবো না ভাবিনি, আর তবে এটাও আমি করেছিলাম কাজ করে করে, মানে তখন মিশিং করতাম। সবাই ভালো থাকবেন, প্রায় 9টা 9:30 বাজে এখন। তো শুভরাত্রি। আজকে এই ব্লগটার মধ্যে আমি অন্য ঘরের কোনো কাজ নেই, যে আমি গেছি আনতে সেটা তো পুরো করতে পারিনি, যেহেতু মানে ছিল না, ভাবতে পারিনি যে যেটুকু তুলে এনেছি তুলতে পারবো, তো পুরো স্পষ্টভাবে দেখাতে পারিনি। তো আমার এটাই আমি দেখালাম, আর যেটুকু তুলে এনেছি সেটুকু তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আবার আমি আর একটা কথা বলবো, যে আমার পাশে সবাই থেকো, সাপোর্ট করো, আমাকে ফলো করো, যারা আমাকে এখনো ফলো করেনি একটু অবশ্যই ফলো করে দিও, যাতে আমি ইচ্ছা আর একটু বানাতে পারি। যেহেতু আমার মানু ছোট, আমি এখন বাইরে যেতে পারছি না রোজগার করতে, আর আমি রোজগার না করলেও আমার সংসারে সেভাবে স্বামী স্ত্রী দুজন ইনকাম না করলে এখন হয় না। তো জানি না কতদূর কি করতে পারবো, চেষ্টা তো করে যাব যতদিন পারবো। ভিডিও দেখতেও ভালো লাগে সবারটা, আর নিজে যে করব এটা আমার একটা খুব ইয়ে ছিল, যে নিজেও একটু ভিডিও করে ছাড়ি, সবার সব কিছু জানতে পারবো বা আমাদেরটাও জানাতে পারবো। তো এই যে বিলটা, আরও বিল ছিল এক এক সময়, মানে অল্প অল্প টাকা দিয়েছিলাম, কখনো 50, কখনো 20, কখনো 30, এরকম করে করে দিয়েছি, তখন সেই হিসাবে দাম ইয়ে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর কিভাবে কি বলতে হয় সেটাও আমি জানি না, আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেবে, আমার ভুলগুলো ধরিয়ে দিও কমেন্টের কমেন্ট করে, যেটা এইভাবে না ওইভাবে, কারণ শেখার কোনো শেষ নেই। কোনো কাজই ছোট বড় না। যেই যে আমি লোকের বাড়ি রান্না করতাম, ওটা আমি কখনো খারাপ মনে করতাম না, ওটাই আমি ওটা তখন আমার বেশি ভালো লাগতো, যে প্রত্যেক দিন আমি গিয়ে রান্না করতাম সেই বাড়ির সাথে, 5 জনের সাথে আমার দেখা হতো, ডেলি প্যাসেঞ্জারি যখন করতাম, ক্যান্টনমেন্টে করতাম।